बोलना एक बार जय श्री राम। जय श्री राम नहीं बोलोगे? क्यों नहीं बोलोगे? जय श्री राम बोलने का भैया, जय श्री राम बोलो भाई। अरे भाई जय श्री राम बोल दो। अरे जाओ यार, अपना काम करो। क्यों? अरे भाई सुन, তোমার এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, তোমাকে বলছি, তোমার এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। এতে করে তুমি অন্ধভক্তদের যথাযথ জবাব দিতে পারবে। অনেক গদি মিডিয়া আছে যারা বলে 100 জন হিন্দুর মাঝে নাকি একজন মুসলিম অনায়াসে জীবনযাপন করতে পারে, কিন্তু 100 জন মুসলিমের মাঝে একজন হিন্দু নাকি সুরক্ষা পায় না। আজকের এই ভিডিওটির মাধ্যমে সত্যটা কতটুকু আমরা সেটাই দেখার এবং বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। তোমার নামটা? আমার সুশান্ত সাঁতরা। সুশান্ত সাঁতরা। তুমি এখানে ঘুগনি বিক্রি করছো নাকি? হ্যাঁ। তো কোনো সমস্যা হচ্ছে? না হ্যাঁ, মানুষগুলো কেমন তোমার ব্যবহার? ভালো। এখানে যে এত আসছে, কোনো তোমার যে কিনবো না, খাবো না, না না হিন্দুর কাছে খাবো না, 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 না। হ্যাঁ, যে তোমার রয়েছে সমস্যা নেই। সমস্যা নেই তো? না, না। ঠিক আছে। তোমাদের তো সবারই জানা, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর পুইনান গ্রামে 2 থেকে 5 জানুয়ারি 2026 ঐতিহাসিক এক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ মুসলিম অংশ নেন। মজার বিষয় হচ্ছে দীর্ঘ 34 বছর পর সেখানে এই বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয়, আর সেখানেই এই লক্ষ লক্ষ মুসলিমদের মাঝে এমন অনেক হিন্দু ভাইয়েরা দোকান দিয়েছিল, আর মুসলিমরা সেখান থেকে তাদের খাবার দাবার কিনছিল। আরো মজার বিষয় হচ্ছে লক্ষাধিক মুসলিম থাকার পরেও কোনো মুসলমান একজন হিন্দু ভাইকেও ধরে বলেনি জোর করে যে তুমি আল্লাহু আকবার বলো, বা তাকে আল্লাহু আকবার বলতে বাধ্য করেনি। শ্রীরাম তো জয় শ্রীরাম কইল। হ্যাঁ, জয় শ্রীরাম কো না, কাই কইবেন না? কাই কইবেন তো? কাই কইবেন না তো? এইটা তো অনেক বড় বিষয়। আচ্ছা, একটা ছোট্ট বিষয় বলি, সেটা হচ্ছে কোনো মুসলিম বলেনি যে তারা হিন্দুদের দোকান থেকে কোনো কিছু কিনবে না, বা কোনো মুসলিম এটা বলেনি যে তারা হিন্দুদের দোকান থেকে কোনো কিছু খাবে না। অথচ গদি মিডিয়াগুলো সারাক্ষণ মুসলিমদের বিপদে ফেলার জন্য বিভিন্ন রকম ছক এঁকে বেড়াচ্ছে। আরো কিছু সত্য ঘটনা জানা যাক, অন্তত পক্ষে এটা দেখার পরে গদি মিডিয়ার জায়গা মতো চলে যাবে। আজকে আমাদের এই সম্প্রীতির বাংলায় আজকে কিন্তু একটা ইতিহাস রচনা, কারণ আমি একজন মুসলিম হয়ে আমার কিন্তু এই ভাই হচ্ছে কিন্তু বাঙালি, আজকে ব্রাহ্মণ সম্রাট রয়। আজকে কিন্তু এও আছে সম্মিলিত ভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু একসাথে আজকে মানুষের সেবা দিয়েছি। হ্যাঁ, আমি হিন্দু, আমার ভাই একটা বড় উদ্যোগ নিয়েছে, এরকম যতবার এরকম বড় উদ্যোগ নেবে সব উদ্যোগে আমি ওর সাথে থাকবো। আপনিও তো দেখলাম ইয়ে করছেন। হ্যাঁ, অবশ্যই আমি ওর সাথে প্রথম দিন থেকেই আছি। এর পরবর্তীকালেও যদি কোনোদিন এরকম বড় উদ্যোগ নেয় আমি ওর সঙ্গে সবসাথেই আছি। ভিডিওতে যাকে দেখলেন উনি একজন ব্রাহ্মণ। উনি এসেছিলেন বিশ্ব ইজতেমায় যাতে মুসলিমদের কোনো রকম কষ্ট না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য, বা তিনি যথাসাধ্য সাহায্য করার জন্য এসেছিলেন। চিন্তা করো, আমাদের মাঝে এখনো কতটা সম্প্রীতি রয়েছে যারা একে অপরকে সাহায্যের জন্য নিজের থেকে অগ্রসর হচ্ছে। শুধু তাই না, এই যে লোকটা, এনাকে দেখুন, উনি একজন হিন্দু, অথচ উনি ওনার নিজের পকেটে টাকা খরচ করে মুসলিমদের মাঝে এসেছেন বিস্কুট বিতরণ করার জন্য। আমি বলছি আল্লাহকে শুধু এতটুকুই না, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে হিন্দু ভাইয়েরা বিশ্ব ইজতেমায় এসেছে শুধুমাত্র নিজের থেকে তাদেরকে সাহায্য করার জন্য। এমন অনেক হিন্দু ভাইয়েরা এসেছে যারা হচ্ছে মুসলিমদের মাঝে পানি বিতরণ করতেছিল। সত্যি এই দৃশ্যগুলো দেখে দিল খুশি হয়ে যায়, এমন সম্প্রীতি দেখে চোখ জুড়িয়ে যায়। সত্যি বলতে এই মানবতা, ভালোবাসা, সম্প্রীতি এগুলোই একটি দেশকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখে। তাই ধর্ম, বর্ণ, জাতি, ভেদাভেদ বাদ দিয়ে একে অপরের কাঁধে ভর দিয়ে এগিয়ে চলো সবাই। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন সুখে থাকে, সে যে ধর্মেরই হোক না কেন, সবাই একে অপরের ভাই।